হ্যালো স্টুডেন্টস, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই ঠান্ডায় একদম জমজমাট অবস্থা। তো একদম জমে যাওয়ার মতো অবস্থা, ঠান্ডা যেরকম পড়েছে আমাদের এখানে। আর তোমরা যারা ভিডিও দেখছো তাদের ওখানে পুরো বেঙ্গল জুড়ে মারাত্মক ঠান্ডা পড়েছে। তো 9 ডিগ্রি 10 ডিগ্রি এরকম। তো যাই হোক, ঠান্ডা তো পড়বে, স্বাভাবিক ব্যাপার। বাট ঠান্ডা যত পড়বে, ঠান্ডা পড়বে ঠিকই, কিন্তু हमारा अंतर का जो जलवा है, ঠিক আছে, যে আগুন আমাদের ভেতরে রয়েছে সেটা যেন কখনো না নেভে। ঠিক আছে, ঠান্ডা পড়ুক কিন্তু আমাদের জলবা যেন মানে কোনোদিন যেন যাতে না নেভে সেদিকে নজর রাখতে হবে। ঠিক আছে, একটা বড় উদ্যম নিয়ে তোমরা সবাই ভিডিওটা দেখো। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওতে আমরা ত্রিকোণমিতির ওপর বেস্ট 10টা কোশ্চেন আমরা সলভ করব। ঠিক আছে, ফর বোথ মাধ্যমিক এন্ড এইচএস ক্যান্ডিডেটস। ঠিক আছে, 10টা বেস্ট কোশ্চেন আমরা সলভ করব। আমরা প্রত্যেকটা ভিডিওতে 10টা করে কোশ্চেন সলভ করব। ওকে, আজকের ভিডিওতে ঠিক তেমনই 10টা বেস্ট টপ লেভেলের কোশ্চেন আমরা সলভ করব। তোমাদেরও খুব ভালো লাগবে এবং তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। তো বেশি দেরি না করে শুরু করা যাক। ওকে, তো বন্ধুরা, আজকের ভিডিওর ফার্স্ট কোশ্চেন, প্রুভড দ্যাট, প্রমাণ করতে হবে। কি প্রমাণ করব? cosec থিটা মাইনাস sin থিটা তার হোল স্কয়ার প্লাস sec থিটা মাইনাস cos থিটা তার হোল স্কয়ার মাইনাস tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কয়ার ইকুয়ালস টু 1। ওকে, এটা আমাদের প্রমাণ করতে হবে। ভেরি সিম্পল। আমাদের দিয়েছে cosec থিটা মাইনাস sin থিটা এর হোল স্কয়ার প্লাস sec থিটা মাইনাস cos থিটা তার হোল স্কয়ার মাইনাস tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কয়ার। ওকে, এখানে এই cosec থিটা মাইনাস sin থিটা তার হোল স্কয়ার, sec থিটা মাইনাস cos থিটা তার হোল স্কয়ার, tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কয়ার, তিনটে জিনিস a মাইনাস b হোল স্কয়ার ফরম্যাটে রয়েছে। ঠিক কি না? a মাইনাস b হোল স্কয়ার ফরম্যাটে রয়েছে, এখানে তিনটেই a মাইনাস b হোল স্কয়ার ফরম্যাটে রয়েছে। ওকে গাইস, a মাইনাস b হোল স্কয়ার এর ফর্মুলাটা কি হয়? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক তো? বীজগণিত ফর্মুলা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, তাহলে এখানে কি হবে? cosec স্কয়ার থিটা, তাই তো, মাইনাস 2 ইনটু cosec থিটা ইনটু sin থিটা প্লাস sin স্কয়ার থিটা। ওকে, তারপরেরটাও সেম, sec স্কয়ার থিটা মাইনাস 2 sec থিটা ইনটু cos থিটা প্লাস cos স্কয়ার থিটা মাইনাস, এটা আমি আলাদা করে ভাঙছি, আলাদা করে বলতে ফর্মুলায় ভাঙবো কিন্তু ব্র্যাকেটে। ঠিক আছে, tan স্কয়ার থিটা মাইনাস 2 ইনটু tan থিটা ইনটু cot থিটা প্লাস cot স্কয়ার থিটা। ওকে, কিচ্ছু না, a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলায় আমি সব কয়টাকে ভেঙে দিলাম। ওকে, তো তোমরা মিলিয়ে দেখো। আচ্ছা, a স্কয়ার মানে cosec স্কয়ার থিটা মাইনাস 2ab cosec থিটা ইনটু sin থিটা প্লাস sin স্কয়ার থিটা। ওকে, প্লাস sec স্কয়ার থিটা a স্কয়ার মাইনাস 2ab মানে 2 ইনটু sec থিটা ইনটু cos থিটা প্লাস b স্কয়ার মানে cos স্কয়ার থিটা মাইনাস ব্র্যাকেট ওপেন, ব্র্যাকেটের মধ্যে আমি এটাকে ফর্মুলায় ভেঙে দিয়েছি। tan স্কয়ার থিটা মাইনাস 2ab মানে 2 ইনটু tan থিটা ইনটু cot থিটা প্লাস cot স্কয়ার থিটা। ওকে, তিনটাকে এই ফর্মুলা ভেঙে দিয়েছি। আচ্ছা, cosec থিটা sin থিটার উল্টো, তাই তো, মানে cosec থিটা ইকুয়াল টু কি 1 বাই sin থিটা
sec থিটা হচ্ছে cos থিটার উল্টো, মানে 1/cos থিটা। তার মানে sin থিটা ইনটু cosec থিটা দুটো কেটে যাবে, একটা অপরেরটা উল্টো, মানে কেটে যাচ্ছে, ঠিক আছে। sec থিটা ইনটু cos থিটা কেটে যাচ্ছে, tan থিটা ইনটু cot থিটা কেটে যাচ্ছে। ওকে, ভেরি নাইস। আচ্ছা, তো তোমরা ভিডিওটা পজ করে এই জিনিসটা একটু লিখে নাও, আমি এটা একটু মুছে ক্লিয়ার করে তারপরে এটা আমি শুরু করছি। ওকে, তো কোশ্চেনটা থাক। এর পরের লাইনে কি হবে, কি কি আমাদের কাছে পড়ে আছে, cosec স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা -2 প্রথমটা থেকে, দ্বিতীয় সেকেন্ড থেকে কি পড়ে থাকছে, sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা -2। ওকে, আচ্ছা, মাইনাস tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা। আচ্ছা, মাইনাস মাইনাসে কি হয়, প্লাস, +2 প্লাস আর মাইনাসে কি হয়, মাইনাস cot স্কয়ার থিটা। ओके, समझ गया। প্লাস মাইনাসে কি হয়, মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। ওকে, এটা মনে রাখার একটা সহজ উপায় বলে দিই আমি, যদি দুটো সেম চিহ্ন হয়, যদি দুটো সেম চিহ্ন হয়, একই রকম চিহ্ন হয়, যদি দুটো সেম সাইন হয়, যদি দুটো সেম চিহ্ন থাকে, সেম সিম্বল, তাহলে প্লাস হবে। মাইনাস মাইনাস একই সিম্বল, প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস প্লাসে প্লাস তো হবেই কনফার্ম। আর যদি দুটো আলাদা সিম্বল হয়, প্লাস মাইনাস, তো ওটা মাইনাস হবে। ওকে, আচ্ছা, তো এই জিনিসটা পড়ে রয়েছে এইখানে। +2 -2 জিরো হবে, +2 -2 ক্যান্সেল আউট হয়ে জিরো। ওকে, আচ্ছা, এইবার দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটা একটা ফর্মুলা। আমাদের কাছে তো তিনটে ফর্মুলা আছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, আরেকটা কি জানি, আরেকটা জানি হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই তিনটে ফর্মুলা আমরা জানি, এই তিনটে ফর্মুলা আমরা জেনেছি। এর যে ভিডিওটা সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নেবে। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1, আর cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা 1। এখানে কি আছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তো এটা 1 আসবে, এটা 1 আসবে, 1। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা 1 আসবে, প্লাস 1। আচ্ছা, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এটাও 1 আসছে, 1 আসছে। ওকে, আচ্ছা, এখানে কি আছে তাহলে, -2 পড়ে রয়েছে। একটা এক্সট্রা জিনিস যদি পড়ে থাকে সেটা হচ্ছে কি, -2, +2 -2 ক্যান্সেল আউট হয়ে গেছে, শুধু পড়ে রয়েছে -2, আর বাকিগুলো ফর্মুলায় পড়ে যাচ্ছে -2। তাহলে এখানে কি আসছে, 1 1 1 3, তো 3 - 2 দ্যাট ইজ 1, দ্যাট ইজ 1। তো যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল 1, তো সেটা হয়ে গেছে এখানে, এটা ইকুয়ালস টু 1 প্রমাণ করতে দিয়েছে, তো এটাই চলে এসেছে। ওকে, প্রথমে কি করলাম, তিনটেকে a - b হোল স্কয়ারের ফর্মুলায় ভেঙে দিলাম। a - b হোল স্কয়ারের ফর্মুলায় ভেঙে দেওয়ার পরে তিনটে ফর্মুলা থাকছে এখানে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1, আর কি থাকছে, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এই তিনটে ফর্মুলা এখানে থাকছে। তো 1 1 1 3 3, আর এখানে একটা এক্সট্রা -2 পড়ে রয়েছে, তো 3 - 2 দ্যাট ইজ 1। তো প্রমাণ হয়ে গেল। ওকে, ভেরি সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2, এটা কোশ্চেন নাম্বার 2, এটাও আমাদের প্রমাণ করতে হবে।
cot theta plus cosec theta তার হোল স্কয়ার ইকুয়ালস টু 1 প্লাস cos theta বাই 1 মাইনাস cos theta, এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, তো চলো শুরু করা যাক। cot theta প্লাস cosec theta তার কি আছে হোল স্কয়ার। ওকে, এটা কি আকারে ভাগ আছে, এটা আছে a প্লাস b হোল স্কয়ার। এর ফর্মুলা কি হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, তার মানে cot স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা প্লাস 2 ইনটু cot থিটা ইনটু cosec থিটা, ফর্মুলা অ্যাপ্লাই করলে এটা আসছে। ওকে, আচ্ছা তাহলে অন্য কালি ইউজ করতে হবে। cosec স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা প্লাস 2 ইনটু cot থিটা মানে কি cos থিটা বাই sin থিটা ইনটু cosec থিটা মানে কি 1 বাই sin থিটা, sin থিটার উল্টো। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, এই সবকটাকে sin cos এ ভেঙে দিতে হবে। ওকে, সবকটাকে আমাদের sin cos এ ভেঙে দিতে হবে, তাহলে ব্যাপারটা সিম্পলিফাই হবে। ওকে, তো এটাকে যদি আমি sin cos এ ভেঙে দিই, প্রথমে কি আছে cosec স্কয়ার থিটা, এটা আসবে 1 বাই sin স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা, cot স্কয়ার থিটা মানে কি cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা, এটা উপরে থাকছে, আর নিচে sin থিটা ইনটু sin থিটা, তার মানে sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা। ওকে, আচ্ছা আশা করি এই লাইনটা বুঝতে পেরেছো। এবার এই লাইনটা একটু মুছে করতে হবে। এখানে sin স্কয়ার থিটা লসাগু হচ্ছে sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা সবকটাতেই মানে নিচের হরে, ঠিক আছে, sin স্কয়ার থিটা আছে। ওকে, তো sin স্কয়ার থিটা এই কারণে কি হবে লসাগু হয়ে যাচ্ছে, এলসিএম, এলসিএম লসাগু হয়ে যাচ্ছে। ওকে, তো sin স্কয়ার থিটা যদি লসাগু হয়ে যায়, তাহলে উপরে কি আসছে 1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা, 1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা। আচ্ছা, এই যে অংশটা 1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা, 1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা, এইটাকে আমি সিম্পলিফাই করতে চাই। কি করে করব, cos থিটা তার হোল স্কয়ার লেখা যায়, cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটাটাকে তো আমি cos থিটা তার হোল স্কয়ার আকারে লিখতেই পারি, কি তাই তো বন্ধুরা, cos থিটা তার হোল স্কয়ার মানেই তো cos স্কয়ার থিটা। আচ্ছা, প্লাস 2 ইনটু cos থিটা ইনটু 1 প্লাস 1 তার হোল স্কয়ার। ওকে, 2 ইনটু cos থিটা ইনটু 1 প্লাস 1 হোল স্কয়ার, তার মানে এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে এটা a প্লাস b হোল স্কয়ারের ফরম্যাটে আসছে, a প্লাস b হোল স্কয়ার, তার মানে এই লাইনটার মানে হচ্ছে cos থিটা প্লাস 1 তার হোল স্কয়ার, তাই তো, তার মানে 1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা, এর জায়গায় আমরা কি লিখতে পারি, এর জায়গায় আমরা লিখতে পারি 1 প্লাস cos থিটা তার হোল স্কয়ার, তাই তো, 1 প্লাস cos থিটা তার হোল স্কয়ার। ওকে, আচ্ছা, আর আমরা তো এই ফর্মুলাটাও তো জানি, sin আর cos থিটা দিয়ে যে ফর্মুলাটা আছে, কি আছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। ওকে, এটাও তো আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। এখান থেকে আমরা এটাও তো লিখতে পারি sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা ইকুয়ালস টু কি হচ্ছে বন্ধুরা 1 মাইনাস cos স্কয়ার থিটা, তার মানে এখানে যে sin স্কয়ার থিটা আছে এর জায়গায় আমরা কি লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা, তো 1 মাইনাস cos স্কয়ার থিটা। ওকে,
আচ্ছা, এইবার এইবার এই যে এখানে 1 মাইনাস কস স্কয়ার থিটা আছে, 1 মাইনাস কস স্কয়ার থিটা, এটাকে এইভাবেও লেখা যায় 1 তার হোল স্কয়ার মাইনাস কস থিটা তার হোল স্কয়ার, ঠিক কি না? 1 তার হোল স্কয়ার মাইনাস কস থিটা তার হোল স্কয়ার, মানে 1 স্কয়ার মাইনাস কস থিটা তার স্কয়ার। এইটা একটু ভেবে চিন্তে বলো তো এটা কি ফরম্যাটে আছে? এইটা আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাটে। কি ফরম্যাটে আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাটে, তাই তো? যেখানে a কত? 1, আর b টা কি? b টা হচ্ছে cos থিটা। ওকে, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাটে আছে। এর ফর্মুলাটা কি বন্ধুরা? এর ফর্মুলা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এর ফর্মুলা কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তার মানে এইটাকে লেখা যায় 1 প্লাস cos থিটা ইনটু 1 মাইনাস cos থিটা, ঠিক কি না? 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটা আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাটে। a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা কি হচ্ছে? a প্লাস b ইনটু a মাইনাস b। তার মানে এটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে আমি 1 মাইনাস cos স্কয়ার থিটা এর জায়গায় কি লিখতে পারি? 1 প্লাস cos থিটা ইনটু 1 মাইনাস cos থিটা। তো তার মানে এর জায়গায় আমরা লিখছি 1 প্লাস cos থিটা ইনটু 1 মাইনাস cos থিটা। ওকে, ঠিক আছে বন্ধুরা, আশা করি এই লাইন অবধি তোমরা বুঝতে পেরেছো কি কি করলাম। প্রথমে cot থিটা প্লাস cosec থিটা তার হোল স্কয়ার ছিল, এটাকে a প্লাস b হোল স্কয়ারের ফরম্যাটে ভেঙে দিলাম। ওকে, ভেঙে দেওয়ার পরে cot থিটা আর cosec থিটা দুটোকে sin cos এ ভেঙে দিলাম। cot থিটা মানে cos থিটা বাই sin থিটা, আর cosec থিটা মানে 1 বাই sin থিটা। আর ওইখানে cot থিটা ইনটু cosec থিটা, এটা আসছে 2 cos থিটা বাই sin স্কয়ার থিটা। এখানে কি আসছে? cosec স্কয়ার থিটা, এর জায়গায় কি আসছে? 1 বাই sin স্কয়ার থিটা। আর cot স্কয়ার থিটার জায়গায় আসছে cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা বাই sin স্কয়ার থিটা। এখানে লসাগু কি হচ্ছে? এলসিএম sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা নিয়ে 1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা। এটাকে আমি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ফরম্যাটে ভেঙে দিলাম। তার মানে cos থিটা তার হোল স্কয়ার প্লাস 2 cos থিটা ইনটু 1 প্লাস 1 তার হোল স্কয়ার। তার মানে কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে কি? a প্লাস b তার হোল স্কয়ার, তাহলে 1 প্লাস cos থিটা তার হোল স্কয়ার, যেটা উপরে আসছে। আর নিচে কি আসছে? sin স্কয়ার থিটা। sin স্কয়ার থিটাটাকে লিখলাম 1 minus cos square theta by using this formula, sin square theta plus cos square theta equals to 1। এই ফর্মুলাটা ইউজ করে আমি এখান থেকে sin square theta কি পাচ্ছি? 1 minus cos square theta, মানে কি a square minus b square, তো a plus b into a minus b, তার মানে 1 plus cos theta into 1 minus cos theta। ওকে, এইবার এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো, উপরে আছে 1 প্লাস cos থিটা তার হোল স্কয়ার, আর নিচে একটাই আছে 1 প্লাস cos থিটা, তাহলে কেটে যাবে, কেটে যাবে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে আমাদের কাছে রেজাল্ট আসছে কি? 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা। এটাই আমাদের প্রুফ করতে বলেছে, 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা। ওকে, বুঝে গেছে? ভেরি সিম্পল। যখন আমরা কোশ্চেনটা বুঝে যাব আর তার সলিউশনটা বুঝে যাব, তো অঙ্ক আমাদের কাছে জল ভাতের মতো লাগবে। যেমন এইটা, প্রত্যেকটা স্টেপ ওকে আমি বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমাদের কাছে ডাউট থাকার মতো এখানে কিচ্ছু নেই। প্রত্যেকটা স্টেপ কোন জায়গায় কি ফর্মুলা ইউজ হচ্ছে, এই ফর্মুলাটা কি হয়, সব কয়টা বুঝিয়ে দিয়ে আমি এখানে করে দিচ্ছি। এবার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট,
যে এটা তোমরা প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত তোমাদের ভিত শক্ত হবে। আর আমি এখানে এই চ্যানেলে যা যা অঙ্ক করাচ্ছি সেই সব অঙ্ক শুধুমাত্র প্র্যাকটিস করে যাবে, আর বাইরের কোনো অঙ্ক প্র্যাকটিস করার দরকার নেই। এই চ্যানেলটাই তোমাদের ভিত শক্ত করে দেবে, দিস ইজ মাই গ্যারান্টি। ওকে, তো ভেরি সিম্পল। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3, 1 plus sin theta by 1 minus sin theta equals to sec theta plus tan theta তার হোল স্কয়ার। এটা আমাদের প্রুফ করতে বলেছে। ওকে, তো প্রমাণ যখন করতে বলে তখন আমরা এখান থেকে এখানে আসতে পারি, অথবা এখান থেকে এখানে আসতে পারি, সেম ব্যাপার। এখান থেকে যদি এটা প্রুফ করি তো প্রুফ হবে, বা এখান থেকে এটা প্রুফ করলে প্রুফ। তো এইখানে আমরা প্রমাণ করব sec থিটা প্লাস tan থিটা থেকে এই জিনিসটা, sec থিটা প্লাস tan থিটা তার হোল স্কয়ার। এটা মানে আমরা এটাই প্রমাণ করব 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা, একই ব্যাপার। ওকে, a প্লাস b হোল স্কয়ার ফরম্যাটে রয়েছে, আর তার ফর্মুলা বলেই দিয়েছি, a স্কয়ার মানে sec স্কয়ার থিটা প্লাস 2 ইনটু a মানে sec থিটা ইনটু b tan থিটা প্লাস b স্কয়ার। ওকে, a স্কয়ার মানে sec স্কয়ার থিটা প্লাস 2ab মানে 2 ইনটু sec থিটা ইনটু tan থিটা প্লাস b স্কয়ার মানে প্লাস tan স্কয়ার থিটা। ওকে, আচ্ছা এটাকে আমি নিয়ে যাব sin cosec, ঠিক আগের অঙ্কটার মতনই হবে। এখানে sec স্কয়ার থিটা মানে 1 বাই cos স্কয়ার থিটা প্লাস 2 ইনটু 1 বাই cos থিটা ইনটু tan থিটা মানে sin থিটা বাই cos থিটা প্লাস sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। ঠিক সেম আগের অঙ্কটার মতনই, পুরো ডিটো আগের অঙ্কটা। আগের অঙ্কটায় নিচে sin স্কয়ার থিটা লসাগু ছিল, এখানে দেখবে cos স্কয়ার থিটা লসাগু, একদম সেম আগের অঙ্কটার মতনই, পুরো এ টু জেড। তাহলে ইকুয়ালস টু এখানে কি আসছে 1 বাই cos স্কয়ার থিটা প্লাস এখানে কি আসছে 2 sin থিটা বাই cos স্কয়ার থিটা প্লাস কি আসছে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমি এই লাইনটা একটু মুছে দিই এখন। আচ্ছা, cos স্কয়ার থিটা হবে কি এলসিএম লসাগু হচ্ছে, তাহলে উপরে আসছে 1 প্লাস 2 sin থিটা প্লাস sin স্কয়ার থিটা। ওকে, এটা 1 প্লাস sin থিটা তার হোল স্কয়ার ফরম্যাটে লেখা যায়, পুরো আগের অঙ্কটার মতো। আগের অঙ্কটা যদি তোমরা বুঝে থাকো তাহলে এটা বুঝতে কোনো অসুবিধা লাগবে না, পুরো ডিটো, শুধু sin আর cos এর জায়গাটা এদিক ওদিক হয়েছে। ওকে, তাহলে উপরে কি লেখা যায় 1 প্লাস sin থিটা তার হোল স্কয়ার, আর নিচে কি আছে cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, তো 1 মাইনাস sin স্কয়ার থিটা। ओके फाइन, वेरी नाइस, बहुत ही अच्छा चल रहा है। तो 1 प्लस साइन थीटे उसकी होल स्क्वायर बाय नीचे 1 प्लस साइन थीटा इंटू 1 माइनस साइन थीटे साइन बेटे। ओके, 1 প্লাস sin থিটা এটার সাথে এটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকছে 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা বেটে তোমরা যা কিছু বলতে পারো। ওকে, বাট লেখাটা যেন ঠিকঠাক হয়। ঠিক আছে, একদম সেম পুরো আগের অঙ্কটার মতো, একদম সেম প্রপার এ টু জেড, শুধু sin cos এর জায়গাটা চেঞ্জ হয়েছে। क्वेश्चन नंबर 4, sin अल्फा प्लस cos अल्फा তার হোল স্কয়ার প্লাস cos अल्फा প্লাস sec अल्फा তার হোল স্কয়ার ইকুয়ালস টু tan স্কয়ার আলফা প্লাস cot স্কয়ার আলফা প্লাস 7। এটা আমাদের প্রুফ করতে বলেছে। ওকে, ঘাবড়ানোর কোনো দরকার নেই। অনেকে ভাবতেই পারে যে 7 এখানে আসলো কি করে, এখানে তো নেই, বাট 7 আসবে। কেন আসবে
7 মানে কি? জার্সি নাম্বার 7 মিন্স থালা, এমএসডি। ওকে, তো ধোনি তো আসবেই, ক্যাপ্টেন কুল, তো ক্যাপ্টেন তো সব জায়গায় থাকবে, ওই জন্য এখানে ক্যাপ্টেন এসছে। ঠিক আছে, ক্যাপ্টেন কুল, একদম কুল থাকতে হবে। অঙ্ক যেরকমই হোক ঠান্ডা মাথায় চলতে হবে, অঙ্ক করতে গেলে ঠান্ডা মাথা লাগে, ওই জন্য এখানে ক্যাপ্টেন কুল এসছে। ওকে, তো 7 অবশ্যই আসবে, কোনো না কোনো ভাবে আসবে। ক্যাপ্টেন কুল নিশ্চয় হয়েছে, তার পেছনে লজিক আছে বলেই তো তিনি ক্যাপ্টেন কুল। তো যাই হোক, সাইন আলফা প্লাস কসেক আলফা তার হোল স্কয়ার প্লাস কস আলফা প্লাস সেক আলফা তার হোল স্কয়ার। ওকে, এখান থেকে আমরা এই জায়গাতে পৌঁছাবো। তো নরমালি সিম্পলিফাই করতে থাকি, ফর্মুলা ফেলে a প্লাস বি হোল স্কয়ার, তাহলে কি হবে? সাইন স্কয়ার আলফা প্লাস কসেক স্কয়ার আলফা প্লাস 2 ইনটু সাইন আলফা ইনটু কসেক আলফা প্লাস এই জায়গাটা কি হবে? cos স্কয়ার আলফা, একই ফর্মুলা, a প্লাস বি হোল স্কয়ার প্লাস 2 sec আলফা ইনটু cos আলফা প্লাস sec স্কয়ার আলফা। ওকে, আচ্ছা, এখানে sin আলফা cosec আলফা দুটো পরস্পরের বিপরীত, মানে উল্টো, কেটে যাবে, এটা এটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকছে? sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা মানে 1। ওকে, আচ্ছা, প্লাস এখানে 2 আর এখানে 2, 4 প্লাস আর কি পড়ে থাকছে? cosec স্কয়ার আলফা প্লাস sec স্কয়ার আলফা, cosec স্কয়ার আলফা প্লাস sec স্কয়ার আলফা। ওকে, আচ্ছা, sec স্কয়ার আলফা মাইনাস tan স্কয়ার আলফা ইকুয়ালস টু 1 হয়, তার মানে আমরা sec স্কয়ার আলফা ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার আলফা লিখতে পারি। sec স্কয়ার আলফার জায়গায় কি লিখতে পারি? 1 প্লাস tan স্কয়ার আলফা। তো ঠিক সেরকম ভাবে cosec স্কয়ার আলফা এর জায়গায় কি লিখতে পারি গাইস? 1 প্লাস cot স্কয়ার আলফা। ঠিক है, 1 প্লাস cot স্কয়ার আলফা। তো তার মানে এই লাইনটা আমি একটু মুছে দিয়ে করছি। এখানে 1 প্লাস চকা 5 প্লাস cosec স্কয়ার আলফা মানে 1 প্লাস cot স্কয়ার আলফা প্লাস sec স্কয়ার আলফা মানে কি? 1 প্লাস tan স্কয়ার আলফা ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? tan স্কয়ার আলফা প্লাস cot স্কয়ার আলফা প্লাস 5 1 6 1 7 থালা ফরে রিজন। আশা করি বোঝা গেছে যে এখানে ধনী কি করে আসলেন। ঠিক আছে, tan স্কয়ার আলফা প্লাস cot স্কয়ার আলফা প্লাস 7। ওকে, এভাবে আসলো, ভেরি সিম্পল। লাস্টে cosec স্কয়ার আলফা আর sec স্কয়ার আলফা চলে আসছিল, এটাকে হচ্ছে ফর্মুলায় ফেলে তারপর ওটাকে secটাকে tan এ আর cosecটাকে cot এ কনভার্ট করে, এখানে আগেই 5 ছিল তো ওর সাথে আরো 2 এক্সট্রা অ্যাড হয়ে থালা ফর এ রিজন। Question number 5, this 1 plus sec a plus tan a, 1 plus sec a plus tan a ইনটু কি আছে 1 মাইনাস cosec a প্লাস cot a ইকুয়ালস টু 2। এটা প্রুফ করতে বলেছে। ওকে, একদম বেসিক কনসেপ্ট দিয়ে করব, sin cos এ ভেঙে দেব সব কয়টাকে। তাহলে 1 প্লাস 1 বাই cos a প্লাস tan a আছে, তার মানে sin a বাই cos a ইনটু 1 মাইনাস 1 বাই sin a প্লাস cos a বাই sin a। ওকে, আচ্ছা, তো এইখানে cos a যেটা সেটা কি হবে? এলসিএম হবে, তাহলে উপরে কি আসছে? cos a প্লাস sin a প্লাস 1, এখানে sin a এলসিএম হবে, তাহলে এখানে কি আসছে? sin a প্লাস cos a আর একটাকে পরে লিখলাম মাইনাস 1। ওকে,
সাইন এ প্লাস কস এ প্লাস 1 বাই কস এ ইন্টু সাইন এ প্লাস কস এ মাইনাস 1 বাই সাইন এ। ওকে, একটু দেখে নাও, এই জায়গাটা মুছে এখান থেকে আবার শুরু করতে হবে। আচ্ছা, ইকুয়ালস টু, এইখানে একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, cos a প্লাস sin a, cos a প্লাস sin a দুটোই সেম, শুধু আলাদা কোনটা প্লাস 1 আর মাইনাস 1। তাহলে তোমরা এটাকে ধরো sin a প্লাস cos a আর b টাকে ধরো 1, তাহলে কি আসছে a প্লাস 1 মানে a প্লাস b ইনটু a মাইনাস b, কার ফর্মুলা? a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা। ঠিক আছে, কি করলাম, sin a প্লাস cos a দুটো জায়গায় সেম আছে, তো এটাকে আমি a ধরে নিলাম সুবিধার্থে, করতে যাতে সুবিধা হয়, আর b টাকে আমি 1 ধরে নিলাম। তাহলে কি আসছে a প্লাস b উপরে, আর এখানে a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, কিসের ফর্মুলা? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো তার মানে এখানে a স্কয়ার, তার মানে কি sin a প্লাস cos a তার হোল স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 1, 1 স্কয়ার 1 বাই cos a sin a, cos a sin a মাল্টিপ্লাই করে দিলাম দুটো। ঠিক আছে, ওকে জি, ওকে গুরুজি। নিচে আছে cos a sin a, ওকে গুরুজি। sin a plus cos a তার হোল স্কয়ার কি ফরম্যাটে আছে? a plus b হোল স্কয়ার, তার মানে sin স্কয়ার a plus cos স্কয়ার a plus 2 sin a cos a minus 1, জি গুরুজি। আচ্ছা, sin স্কয়ার a plus cos স্কয়ার a এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে নাম্বার 1 1, তাহলে এই 1 আর মাইনাস 1 ক্যান্সেল আউট, কি পড়ে থাকছে? পড়ে থাকছে 2 sin a cos a upon sin a cos a, দুটো ক্যান্সেল আউট হয়ে কি পড়ে থাকছে প্রিয় ভাই ও বোনেরা? 2, যেটা প্রমাণ করতে বলেছে। ভেরি সিম্পল, একদম মজার ছলে অঙ্ক করব, ভেরি সিম্পল। কোশ্চেন নাম্বার 6, যদি 3 cos আলফা মাইনাস 4 sin আলফা ইকুয়ালস টু 5 হয়, তবে দেখাও যে 3 sin আলফা প্লাস 4 cos আলফা ইকুয়ালস টু 0। ঠিক আছে, আমাদের যেটা দিয়েছে কোশ্চেনে 3 cos আলফা মাইনাস 4 sin আলফা ইকুয়ালস টু 5। ওকে, এখানে আমাদের প্রথম যে স্টেপ, ঠিক আছে, প্রথম যে স্টেপ সেটা হচ্ছে দুই পাশে স্কয়ার করে দেওয়া। যদি a ইকুয়ালস টু b হয় আর যদি আমরা দুই পাশে বর্গ করি, স্কয়ার করি, তাহলে কি হবে? a স্কয়ার ইকুয়ালস টু b স্কয়ার। এখানে আমরা দুই পাশে কি করব? স্কয়ার করে দেব। তাহলে 3 cos আলফা মাইনাস 4 sin আলফা পুরোটার হোল স্কয়ার ইকুয়ালস টু 5 স্কয়ার। ওকে, আচ্ছা, এটা a মাইনাস b তার হোল স্কয়ার ফরম্যাটে রয়েছে, তার মানে a স্কয়ার, তার মানে 3 cos আলফা তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 3 cos আলফা ইনটু 4 sin আলফা, a মাইনাস b হোল স্কয়ার, তার ফর্মুলাটা কি আছে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, তো মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে 4 sin আলফা তার হোল স্কয়ার ইকুয়ালস টু 5 স্কয়ার কত? 25। ওকে, আচ্ছা, 3 cos আলফা তার হোল স্কয়ার তার মানে কত? 9 cos স্কয়ার আলফা। ওকে, মাইনাস 3 দুগুণে 6 24 24 sin আলফা cos আলফা প্লাস এটা কত আসছে? 16 sin স্কয়ার আলফা। ওকে,
ইকুয়ালস টু কত আছে 25। স্কোয়ার গুলোকে ভেঙে দিলাম, এটা হচ্ছে 9 cos স্কয়ার আলফা মাইনাস 24 sin আলফা cos আলফা প্লাস 16 sin স্কয়ার আলফা ইকুয়ালস টু কত 25। ওকে, আশা করি এই লাইনটা বুঝতে পেরেছো। খুব আস্তে 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 কোশ্চেনটা সলভ হবে। ওকে, তোমরা যাতে পুরো কোশ্চেনের সব কয়টা লাইন সব কয়টা স্টেপ যাতে তোমরা ভালো করে বুঝতে পারো, তারই উদ্দেশ্য আমার। ওকে, সব কটা স্টেপ যাতে খুব ভালো করে বুঝতে পারো। আচ্ছা, তো এখানে 9 cos স্কয়ার আলফা মাইনাস 24 sin আলফা cos আলফা, ওকে, প্লাস 16 ইনটু sin স্কয়ার আলফা, এর জায়গায় আমরা তো এটা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার আলফা ইকুয়ালস টু 25। sin স্কয়ার আলফার জায়গায় কি লিখলাম 1 মাইনাস cos স্কয়ার আলফা। কেন? কারণ আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে sin স্কয়ার থিটা इक्वल्स टू 1 माइनस cos स्क्वायर थीटा। ठीक है ना गुरुजी जी? तो 9 cos स्क्वायर अल्फा माइनस 24 sin अल्फा cos अल्फा प्लस 16 माइनस 16 cos स्क्वायर अल्फा इक्वल्स टू 25। ओके, আচ্ছা এইবার কি হবে, এইবার এখানে দেখো কি আছে 9 cos স্কয়ার আলফা আর এখানে কি আছে মাইনাস 16 cos স্কয়ার আলফা। ঠিক है না? তো 9 মাইনাস 16 9 মাইনাস 16 9 মাইনাস 16 কালি কালি তো মানে একদম যা তো অবস্থা। যাই হোক 9 মাইনাস 16 যেটা আসবে মাইনাস 7, ছোট থেকে বড়টা আমি মাইনাস করছি তো ওটা মাইনাস আসবে মাইনাস 7। তার মানে এই লাইনটা একটু বুঝতে হবে বাবা জীবন। তো এই জায়গা আসছে কি মাইনাস 7 cos স্কয়ার আলফা, ঠিক আছে, মাইনাস 24 sin আলফা cos আলফা আর এটা আসছে কত মাইনাস সরি প্লাস 16 ইকুয়ালস টু 25। ওকে, আচ্ছা তো মাইনাস 7 cos স্কয়ার আলফা মাইনাস 24 sin আলফা cos আলফা ইকুয়ালস টু 25 মাইনাস 16। 16টাকে এইদিকে নিয়ে গেলাম, ঠিক আছে, যে 16টা ছিল ওটাকে আমি ডান দিকে নিয়ে গেলাম, তাহলে কি আসছে এটা মাইনাস 16 মাইনাস 16। ঠিক আছে, আচ্ছা এটা মুছে দিই। তাহলে নেক্সট লাইনে কি আসছে মাইনাস 7 cos স্কয়ার আলফা মাইনাস 24 sin আলফা cos আলফা ইকুয়ালস টু 9। 25 মাইনাস 16 9 আসছে, ঠিক আছে। ওকে, আচ্ছা তো এই লাইন কয়টা, এই লাইন কয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা মুছে আমাকে পরের লাইনে নেক্সট লাইনে যেতে হবে। আচ্ছা তো মাইনাস 7 cos স্কয়ার আলফা মাইনাস 24 sin আলফা cos আলফা, 9টাকে আমি বাঁ দিকে নিয়ে আসছি তো কি হবে মাইনাস 9 ইকুয়ালস টু 0। এখানে মাইনাস আছে মাইনাস আছে মাইনাস আছে, তো মাইনাসটাকে যদি আমি তুলে দিই তো কি হবে সবকটা প্লাস হয়ে যাবে। তার মানে 7 cos স্কয়ার আলফা প্লাস 24 sin আলফা cos আলফা প্লাস 9 ইকুয়ালস টু 0। মাইনাস তুলে দাও মানে এটা কি মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তো মাইনাস মাইনাসে কি হচ্ছে প্লাস, ওই জন্য সবকটা কি হয়ে গেল প্লাস হয়ে গেল। 7 cos স্কয়ার আলফা প্লাস 24 sin আলফা cos আলফা প্লাস 9 ইকুয়ালস টু 0। ওকে, ওকে, আচ্ছা
আচ্ছা, তো এবার এই লাইনটা একটু মুছে দিতে হবে। সেভেন কস স্কোয়ার আলফা প্লাস 24 সাইন আলফা কস আলফা প্লাস 9, তাই তো, ইকুয়ালস টু 0। আচ্ছা, আচ্ছা, 7 cos স্কয়ার আলফা প্লাস 24 sin আলফা cos আলফা প্লাস, আচ্ছা 9 আছে এখানে, তাই তো, 9টাকে তো আমি এভাবে লিখতে পারি 9 ইনটু 1, 9 ইনটু 1 মানে তো সেটা 9। আচ্ছা, এবার আমি এই যে 1 আছে, এই 1 এর জায়গায় আমি লিখতে পারি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, ঠিক কি না? 1 এর জায়গায় তো আমি এটাও লিখতে পারি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, কারণ sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা মানে কি 1। ওকে, এখানে যেহেতু sin আছে cos আছে, ওই জন্য আমি sin cos এর ফর্মুলা দিয়ে লিখলাম, ওটাই বেটার হবে। ওকে, তো 9 ইনটু sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইকুয়ালস টু 0। ঠিক আছে, এই লাইনটা আগে তোমরা বুঝে নাও ঠিকভাবে। এখানে কি ছিল প্লাস 9, 9 মানে তো 9 ইনটু 1, তো একের জায়গায় আমি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা লিখলাম। ওকে, আচ্ছা, তো 7 cos স্কয়ার আলফা প্লাস 24 sin আলফা cos আলফা প্লাস, এটা তো মাল্টিপ্লাই আকারে আছে, তো মাল্টিপ্লাই করে দিই, 9 sin স্কয়ার আলফা প্লাস 9 cos স্কয়ার আলফা ইকুয়ালস টু 0। ওকে, ঠিক আছে, তো এইবার এই জায়গাতে 7 cos স্কয়ার আলফা আর 9 cos স্কয়ার আলফা এই দুটো অ্যাড হবে, এই দুটো অ্যাড হবে। তো নেক্সট লাইনে কি হবে, 16 cos স্কয়ার আলফা প্লাস 24 sin আলফা cos আলফা প্লাস 9 sin স্কয়ার আলফা ইকুয়ালস টু 0। ওকে, আচ্ছা, এইবার 16 cos স্কয়ার আলফা এইটাকে আমরা লিখতে পারি 4 cos আলফা তার হোল স্কয়ার, ঠিক কি না? 16 cos স্কয়ার আলফা এই জায়গায় আমরা লিখতে পারি কি 4 cos আলফা তার হোল স্কয়ার। আচ্ছা, প্লাস এই জায়গাটা আমি একটু গ্যাপ রাখছি, 9 sin স্কয়ার আলফা এটাকে লিখতে পারি 3 sin আলফা তার হোল স্কয়ার। ওকে, 3 sin আলফা তার হোল স্কয়ার। ওকে, তাহলে এখানে 2 ইনটু 4 cos আলফা ইনটু 3 sin আলফা। তো দেখো ঠিকঠাক লাইনটা হলো কিনা, 16 cos স্কয়ার আলফার জায়গায় 4 cos আলফা তার হোল স্কয়ার, 9 sin স্কয়ার আলফা তার জায়গায় 3 sin আলফা তার হোল স্কয়ার, আর 24 sin আলফা cos আলফা এর জায়গায় 2 ইনটু 4 cos আলফা ইনটু 3 sin আলফা, 3 4 12, 12 দুগুণে 24। ওকে, এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ফরম্যাটে রয়েছে, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এর মানে কি, এর মানে a প্লাস b তার হোল স্কয়ার, তাই তো, a প্লাস b তার হোল স্কয়ার হচ্ছে, তো তার মানে এটা হচ্ছে কি 4 cos আলফা প্লাস 3 sin আলফা তার হোল স্কয়ার ইকুয়ালস টু 0। তার মানে আমি এটা এইভাবে লিখতে পারি যে 4 cos আলফা প্লাস 3 sin আলফা ইকুয়ালস টু 0। ওকে, ইকুয়ালস টু 0, কারণ পৃথিবীতে এমন কোন সংখ্যা নেই যা স্কয়ার 0 হবে, একমাত্র 0 স্কয়ারই তো 0। তো এই হচ্ছে অঙ্ক, বোঝা গেছে? ভেরি সিম্পল, খুবই ইজি, শুধু অঙ্কের প্রত্যেকটা স্টেপ মনোযোগ সহকারে বুঝতে হবে, তাহলে অঙ্কটা খুব ইজি, খুবই সিম্পল। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7, √3 ইনটু sin থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু 0 যদি হয়, তাহলে থিটার মান কত? বলো মেরে ভাই।
√3 sin থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু 0 আছে, তাই তো? মাইনাস cos থিটা ইকুয়ালস টু 0। তো থিটার মান কত? ভেরি সিম্পল অ্যাসপেক্ট। কি করব? √3 sin থিটা ইকুয়ালস টু cos থিটা। cos থিটাটাকে ওইদিকে নিয়ে গেলাম, ওকে? এবার আমরা কি করব? দুই পাশে স্কয়ার করব, আগের অঙ্কটার মতো। তাহলে √3 sin থিটা তার হোল স্কয়ার ইকুয়ালস টু cos স্কয়ার থিটা। cos থিটা তার হোল স্কয়ার cos স্কয়ার থিটা হবে। তাহলে এইখানে কি আসছে? √3 ইনটু √3, √3 ইনটু √3 আসবে 3, ঠিক আছে? √3 ইনটু √3 হচ্ছে 3 তাহলে এটা আসছে কি 3 sin স্কয়ার থিটা ইকুয়ালস টু cos স্কয়ার থিটা। তাহলে 3 sin স্কয়ার থিটা ইকুয়ালস টু cos স্কয়ার থিটার জায়গায় লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে 4 sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তাই তো? 4 sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। কি করলাম? এইখানে sin স্কয়ার থিটাটাকে ডান দিকে নিয়ে আসলাম। তাহলে 4 sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তো তার মানে sin স্কয়ার থিটা ইকুয়ালস টু কত? 1/4, 1/4। আচ্ছা, এইবারে তাহলে sin থিটা কত হবে? হাফ। sin থিটা কত হবে? হাফ হবে, ওকে? তো এবার হাফ মানে sin কত ডিগ্রি? sin কত ডিগ্রির মান হাফ হয় বলো দেখিনি? 30 ডিগ্রি। sin 30 ডিগ্রির মান হাফ হয়, ওকে? তাহলে এটা, তাহলে থিটা কত? 30 ডিগ্রি। হাফ মানে হচ্ছে sin 30 ডিগ্রি, তাহলে থিটা কত? 30 ডিগ্রি, ওকে? এই ছিল অঙ্ক। sin 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, এই ডিগ্রিস ভ্যালুগুলো sin cos tan এর ক্ষেত্রে কি করে বের করতে হয় সেটা নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি, কনসেপচুয়াল ভিডিও। প্রত্যেকটা কনসেপচুয়াল ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখানে গিয়ে দেখে নেবে, ওকে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 8, এটার ভ্যালু বার করতে বলেছে 4/sec স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা। এটা মানে সরল করতে বলেছে, এটা কত হবে আর কি? তো 1/sec থিটা মানে cos থিটা, তাহলে প্রথমটাতে আসছে 4 cos স্কয়ার থিটা। আচ্ছা, প্লাস 1/1 প্লাস cot স্কয়ার থিটা মানে কি? আমরা জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তাই তো? তাহলে cosec স্কয়ার থিটা মানে কি বলতো? 1 প্লাস cot স্কয়ার থিটা, ওকে? তাহলে এর জায়গায় কি লিখতে পারি? cosec স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা, ওকে? তাহলে 4 cos স্কয়ার থিটা প্লাস 1 বাই cosec মানে কি sin স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা, ওকে? তাহলে এই দুটো অ্যাড করার পরে 4 cos স্কয়ার থিটা প্লাস এই দুটো অ্যাড করলে 4 sin স্কয়ার থিটা ইকুয়ালস টু কত হবে? 4, ঠিক আছে? কারণ 4 যদি আমি কমন নিই ভেতরে কি পড়ে থাকবে? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। 4 কমন নেওয়ার পরে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, যেটা কত হয়? 1, তার মানে কত? 4, ওকে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 9 কি বলেছে? sin থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু 1/2। 1/2 এর জায়গায় কি লিখতে পারি? sin 30 ডিগ্রি, ওকে? তাহলে sin থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু sin 30 ডিগ্রি। হাফ মানে কত? sin 30 ডিগ্রি, ওকে? আমরা আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি যদি sin আলফা ইকুয়ালস টু sin বিটা হয় তাহলে কি লেখা যায়? আলফা ইকুয়ালস টু বিটা, ঠিক আছে? মানে দুই দিকে যদি ফাংশনটা সেম থাকে, sin দুই দিকে sin, দুই দিকেই cos, দুই দিকেই tan, তো দুই জায়গায় যদি ফাংশনটা সেম থাকে কিন্তু অ্যাঙ্গেল যদি আলাদা হয় আর দুই জায়গায় ফাংশন সেম, তাহলে অ্যাঙ্গেল দুটো কি হবে? সেম হবে, একই হবে। তাহলে এখানেও থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু 30 ডিগ্রি, ওকে?
সাইন আলফা ইকুয়ালস টু সাইন বিটা যদি হয় তাহলে আলফা ইকুয়ালস টু বিটা, ঠিক সেরকম এখানে। তাহলে এখানে থিটা ইকুয়ালস টু কি হবে 60 ডিগ্রি। তো কি বার করতে বলেছে cos থিটা, তার মানে cos 60 ডিগ্রি দ্যাট ইজ 1/2। দিস ইজ দ্য आंसर। 10 নম্বর কোশ্চেন, আজকের ভিডিওর একদম লাস্ট এন্ড ফাইনাল কোশ্চেন। যদি 2 cos 3 থিটা ইকুয়ালস টু 1 হয় তাহলে থিটার মান কত? 2 cos 3 থিটা ইকুয়ালস টু 1, তাহলে cos 3 থিটা কত হবে 1/2, দুইটা এদিকে চলে যাবে, ডিভাইড হয়ে যাবে। হাফ, হাফের জায়গায় কি লিখতে পারি cos 60 ডিগ্রি। দুই দিকে ফাংশনটাকে সেম রাখতে হবে, ঠিক আছে, দুই দিকে ফাংশনটাকে সেম রাখতে হবে, তাহলে অঙ্কটা আমাদের এগোবে। তাহলে এখানে cos আছে, তার মানে 3 থিটা কত 60 ডিগ্রি, তাহলে থিটা কত হবে 20 ডিগ্রি, 20 ইনটু 3 ইকুয়ালস টু কত 60। ওকে ওকে, দিস ইজ দ্য आंसर। ঠিক আছে, তো আশা করি আজকের ভিডিও এই 10টা কোশ্চেন তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। একদম বেস্ট 10টা কোশ্চেন ছিল, ঠিক আছে। প্রথম 6টা 7টা কোশ্চেন খুবই মানে ভালো ভালো কোশ্চেন ছিল, যেগুলো প্র্যাকটিস করতে হবে বেশি, বাট বুঝে গেলে কোশ্চেন খুব ইজি। আর পরের তিনটে একদম ইজি, একদম সহজ। ওকে, এভাবেই আমরা প্রত্যেকটা ভিডিওতে 10টা করে এগোতে এগোতে আমাদের 50 দিনের মাথায় 500টা কোশ্চেন সলভ হয়ে যাবে, যেটা একটা ভালো অ্যাচিভমেন্ট তোমাদের জন্য এবং আমার জন্য, সবারই জন্য, সবারই কল্যাণ হবে এতে। ওকে, তো আশা করি তোমরা আজকের ভিডিও থেকে খুবই উপকৃত হবে এবং ভিডিওর কমেন্টে অবশ্যই বলবে যে কেমন হয়েছে ভিডিওটা, কেমন লাগলো এসব কোশ্চেনগুলো। আর তোমরা অবশ্যই এই ভিডিওটা তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে দাও, এবং যারা মাধ্যমিকের ক্যান্ডিডেট বা যারা উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট তাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবে না। ওকে, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে পাশে থেকো। তোমাদের সাথে আবার নেক্সট প্র্যাকটিস সেশনে দেখা হচ্ছে। ওকে বাই, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।